বনানীতে শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাত ও প্রকৃত রহস্য উন্মোচনে তদন্ত চলছে। গ্রেপ্তার ৬ আসামির মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। এদিকে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে, আর দ্রুত এ হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান পারভেজের সহপাঠীরা। রেজা খানের রিপোর্ট। ১৯ এপ্রিল বনানীর ইউনিভার্সিটি অব স্কলার্সের ২ ছাত্রীকে দেখে হাসাহাসির অপরাধে হত্যা করা হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। পরের দিন বনানী থানায় ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ঘটনার ১ সপ্তাহ পরেও থমথমে অবস্থা বিরাজ করছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে। ভীত সন্ত্রস্ত অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে আসছেন না। আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করছে বর্তমানে কি হয়। পার্মানেন্ট ক্যাম্পাসটা খুব অতি শীঘ্রই আমাদের যাতে সুস্থভাবে করে নিতে পারে, এটা আমরা চাই। নিজেদের সহপাঠী হত্যার দ্রুত বিচারের দাবি জানান তারা। আর এটার দায়ী হচ্ছে স্কলার্সের 2টা মেয়ে, আর ওই 2টা মেয়ে এখনো ধরা হইতাছে না। আমরা জিনিসটাকে আমরা জিনিসটাতে অনেক শোকাহত। মেইন কালপিট মেয়েরা, ওদের এখনো ধরে নেই, ওদের অতি দ্রুত ধরে ওদের শাস্তি দিতে হবে, আর তারপরে যে যারা মারছে তাদের তো শাস্তি মাস্ট। ঘটনায় এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানায় ডিএমপির উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, সেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে 3 জনকে আটক করে। পরবর্তীতে এই ঘটনার এজাহার নামীয় আরও 3 জনকে আটক করা হয় এবং ইতিমধ্যে আটককৃতদের মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সূত্রপাত এবং পরবর্তী ঘটনা প্রবাহ সহ অভিযুক্ত 2 ছাত্রীর বিষয়েও পুলিশি তদন্ত চলছে বলে জানান তিনি। ঘটনাটা সূত্রপাত থেকে আরম্ভ করে ঘটনার প্রকৃত রহস্য কি সেটা আমরা তদন্ত করছি, এখনো এটা তদন্তাধীন রয়েছে। যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে সেক্ষেত্রে তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। এখানে অযথা কাউকে হয়রানি করার কোনো সুযোগ নেই। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।